বুঝতে পেরেছেন? তাই এই 31st নাইট আর এগুলো আমরা যা পালন করছি, আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সর্বশেষ হসপিটালটি, গাজার সর্বশেষ হসপিটালটি গতকালকে ইসরায়েল বোমা মেরে বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে। তো দেখুন আমরা আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো যদি আমরা এত ফুর্তির মাঝে জীবন কাটাই। এই জন্য ফুর্তি করুন, কিন্তু সেটা হালালের মধ্যে। আপনারও উৎসবের অভাব নাই, আল্লাহ দুইটা ঈদ দেন নাই আপনাকে। বা রমজান মাস তো খুব যে কষ্টের মাস তা তো না, রমজান তো আনন্দের মাস আমাদের জন্য। রোজা রেখে কষ্ট পেয়েছে এরকম কোনো মানুষ নাই, রমজান মাসে বরং মানুষের স্বাস্থ্য আরো একটু ভালো হয়ে যায়, তাই না? মানে কি জন্য বলছি, আল্লাহ আমাদেরকেও উৎসব দিয়েছেন। জুমার দিন আমাদের জন্য ঈদের দিন, ঈদের দিন না? তো আমরা কেন বেহায়ার মতো গিয়ে অন্যদের উৎসব পালন করব বলেন? কখনো মানে কোনো হিন্দু ভাইকে দেখেছেন যে চলো তোমার সাথে একটু কুরবানি দিই? না। ধর্ম যার, ইতিহাস যার, সংস্কৃতি যার, পালনও করবো সে। সহজ হিসাব। সব কিছু মিশিয়ে একটা খিচুড়ি বানানোর দরকার আছে? দরকার নেই। বাংলাদেশে অনেক ধর্মের মানুষ আছে, যে যার সম্মান নিয়ে যার যার অবস্থান থেকে যার যার ধর্ম পালন করবে, এটাই ইসলামের নিয়ম। সব কিছুকে জমিয়ে খিচুড়ি বানাইয়া কোনো লাভ নাই আসলে। আমরা মুসলমান, উই আর প্রাউডলি মুসলিম, এবং আমরা শুধু ইসলামের উৎসবগুলো পালন করি, এবং আমরা এজন্য অন্য ধর্মের উৎসব পালন করি না। কারণ শুধু ইসলাম কবুল করাই যথেষ্ট নয়, অন্যদের সাথে সম্পর্কচ্ছেদ করা, কমসে কম ইমানের লেভেলে সম্পর্কচ্ছেদ করা, অন্যদের সাথে আইডিওলজিক্যাল লেভেলে যে বিচ্ছেদ আমাদের, সেটা আমাদের ইমানের পরিচয়। আপনি যদি ইসলামকেও মানেন, অন্য ধর্মের দেবদেবীকেও মানেন, অন্য ধর্মের উৎসবেও খুশি হন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং ইসলামের জন্য আপনি কোনো কিছুই ত্যাগ করতে পারেন নাই। গতকালকে গাজার শেষ হসপিটাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আর পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্রে আজকে 31st নাইট পালন করা হচ্ছে। বাংলাদেশেও হয়তো হচ্ছে, সরকার অনেক কড়াকড়ি করেছে, এই জন্য এরা একটু খোলামেলা পারে না। নইলে দেখতেন দাজ্জালের ছেলেপেলা কি বাংলাদেশে অভাব আছে নাকি? অভাব তো নাই, করতো। এই 31st নাইট বা খ্রিস্টানদের, হিন্দুদের এই সংস্কৃতিগুলাকে আপনি এত নিরীহ আনন্দ এগুলা মনে করবেন না। যে ধর্ম যার যার, উৎসব সবার। প্রত্যেকটা উৎসবের পেছনে একটা ধর্মীয় চিন্তা আছে। কোন উৎসব ধর্মীয় চিন্তা, ধর্মীয় আকিদা, ধর্মীয় ইতিহাস, ধর্মীয় ট্রেডিশন ছাড়া হয় না। আমরা জুমার নামাজ কেন আদায় করি? জুমার দিনে ছুটি কেন দিয়েছি? কারণ এই দিন মুসলমানদের ঈদের দিন। তার মানে এখানে আমার একটা ধর্মীয় ব্যাপার আছে কিনা? আছে। তো 31st নাইট এটা তো আমাদের কালচার নয়, পশ্চিমা বিশ্বের কালচার। তো আপনার কি মনে হয় তারা একটা কালচার তৈরি করেছে, নিজের ধর্মের সাথে কি এর কিন্তু সংযুক্ত নাই? আছে। আপনি খুঁজে দেখুন, আমার তো এত রিসার্চ এই ব্যাপারে নাই, খুঁজে দেখুন এই 31st নাইট সহ যাবতীয় খ্রিস্টানদের এবং হিন্দুদের এবং অন্যান্য ধর্মের যত উৎসব আছে, প্রত্যেকটা কখনো না কখনো কোনো পূজা বা কোনো দেবতার পূজা ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এটি উৎসব হয়েছে। আজকে যদি আপনি এই সকল উৎসবকে জাস্ট উৎসব মনে করে শরিক হন, তাহলে মূলত আপনি জাস্ট উৎসব করছেন না, সাথে পূজায়ও শরিক হচ্ছেন। এই যে খ্রিস্টানদের ক্রিসমাস কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে, ওইগুলা পরবর্তীতে তারা একটা লাইন গার্ড তৈরি করেছে। আসলে খ্রিস্টানরা যখন রোমান সাম্রাজ্যে গেল এবং রোমান সাম্রাজ্য যখন খ্রিস্টান হলো, রোমানদের একটা পূজা ছিল, সেনেটেলিয়া বলা হতো ওইটাকে, সূর্য দেবতার পূজা। ওইটাকে তারা ক্রিসমাস হিসাবে পালন করতো। খ্রিস্টানরা পরবর্তীতে ওই দিনকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন বানিয়ে নিয়েছে। হুদাই ঈসা আলাইহিস সালামের জন্ম ওই সময় হয় নাই। বুঝতে পেরেছেন? তাই এই 31st নাইট আর এগুলো আমরা যা পালন করছি, আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সর্বশেষ হসপিটালটি, গাজার সর্বশেষ হসপিটালটি গতকালকে ইসরায়েল বোমা মেরে বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে। তো দেখুন আমরা আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো যদি আমরা এত ফুর্তির মাঝে জীবন কাটাই। এই জন্য ফুর্তি করুন, কিন্তু সেটা হালালের মধ্যে। আপনারও উৎসবের অভাব নাই, আল্লাহ দুইটা ঈদ দেন নাই আপনাকে। বা রমজান মাস তো খুব যে কষ্টের মাস তা তো না, রমজান তো আনন্দের মাস আমাদের জন্য। রোজা রেখে কষ্ট পেয়েছে এরকম কোনো মানুষ নাই, রমজান মাসে বরং মানুষের স্বাস্থ্য আরো একটু ভালো হয়ে যায়, তাই না? মানে কি জন্য বলছি, আল্লাহ আমাদেরকেও উৎসব দিয়েছেন। জুমার দিন আমাদের জন্য ঈদের দিন, ঈদের দিন না? তো আমরা কেন বেহায়ার মতো গিয়ে অন্যদের উৎসব পালন করব বলেন? কখনো
মানে কোনো হিন্দু ভাইকে দেখেছেন যে চলো তোমার সাথে একটু কুরবানি দিই? না। ধর্ম যার, ইতিহাস যার, সংস্কৃতি যার, পালনও করবো সে। সহজ হিসাব। সবকিছু মিশিয়ে একটা খিচুড়ি বানানোর দরকার আছে? দরকার নেই। বাংলাদেশে অনেক ধর্মের মানুষ আছে, যে যার সম্মান নিয়ে যার যার অবস্থান থেকে যার যার ধর্ম পালন করবে, এটাই ইসলামের নিয়ম। সব কিছুকে জমিয়ে খিচুড়ি বানাইয়া কোনো লাভ নাই আসলে। আমরা মুসলমান, উই আর প্রাউডলি মুসলিম, এবং আমরা শুধু ইসলামের উৎসবগুলো পালন করি, এবং আমরা এজন্য অন্য ধর্মের উৎসব পালন করি না। কারণ শুধু ইসলাম কবুল করাই যথেষ্ট নয়, অন্যদের সাথে সম্পর্কচ্ছেদ করা, কমসে কম ইমানের লেভেলে সম্পর্কচ্ছেদ করা, অন্যদের সাথে আইডিওলজিক্যাল লেভেলে যে বিচ্ছেদ আমাদের, সেটা আমাদের ইমানের পরিচয়। আপনি যদি ইসলামকেও মানেন, অন্য ধর্মের দেবদেবীকেও মানেন, অন্য ধর্মের উৎসবেও খুশি হন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং ইসলামের জন্য আপনি কোনো কিছুই ত্যাগ করতে পারেন নাই। এটা আপনার ইমানের কমজোরি। তো দেখুন একটা বিষয়, আজকের যুগে মুসলমানদের অবস্থা এত ভাগ ভাগ আমাদের মধ্যে। রাজনৈতিক ক্ষেত্রে বলছি আমি আপনাদেরকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদাহরণ দিচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার সকালে ফজরের কয়েক ঘন্টা পরে, আর কবর শরীফে তাকে রাখা হয়েছে পরের দিন মঙ্গলবার, এর পরের দিন বুধবারে। আপনি বলবেন তাহলে 1.5 দিন কি করলেন সাহাবিরা? সাহাবিরা মূলত এই 1.5 দিনের মধ্যে আল্লাহর নবীর পরে মুসলিম বিশ্বের আমির বা খলিফা কে হবে সেটা নির্ধারণ করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহুকে খলিফা বানিয়েছেন, এজন্য যেন কোনো অবস্থাতেই মুসলিম উম্মার ঐক্য না ভাঙ্গে, মুসলিম উম্মার শক্তি খর্ব না হয়। কত সেন্সিটিভ বিষয়টা না। আজকে মুসলিম উম্মার ঐক্যের কোনো চিন্তা কারোর মধ্যেই তো নাই। আমি চিন্তা করে তো লাভ হবে না, চিন্তা তো করবেন মুসলিম রাষ্ট্রের বড় বড়রা, তাই না? তো এই চিন্তাও তো আমাদের মধ্যে নাই, বরং আমরা একে অন্যের বিরুদ্ধে পশ্চিমাদেরকে সাহায্যকারী হিসাবে ডাকি। সৌদি আরব ডাক দিবে আমেরিকাকে যে ইরান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের সাথে চুক্তি করো। আমেরিকাও করে আবার, যেমন ধরেন ওই যে 1980-র দশকে ইরাক আর ইরানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, আমেরিকা ইরাককে অস্ত্র দিয়েছে, ইরানকে অস্ত্র দিয়েছে। বুঝলেন? এইটাই, এভাবেই চলে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একটা সংগঠন ছিল আইএস, ওই সন্ত্রাসী সংগঠন, এবং এরা ইসলামের তো কোনো খেদমত করেই নেই, বরং বদনাম করেছে আল্লাহর দিনকে। এদেরকে যখন পাকড়া করা হতো, দেখা যেত এদের হাতে আমেরিকার তৈরি অস্ত্র। এরা তো আমেরিকা থেকে চুরি করে তো নিয়ে আসে নাই, হয় কিনেছে, নাইলে তারা পেয়েছে। চিন্তা করতে পারছেন মুসলিম উম্মাকে বদনাম করার জন্য কত বহুমুখী ষড়যন্ত্র। এটাই তো, ওরা আমাদেরকে ভাগ ভাগ করে রেখেছে, আমরাও ভাগ ভাগ হয়ে আছি, আর এই জন্য মুসলিম বিশ্বের আজকে এত খারাপ অবস্থা। হ্যাঁ, এটা আমি বলছি না যে আমি কথা বলবো আর আজকের পর থেকে ভাগ বাটোয়ারা কমে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত এই ভাগ বাটোয়ারা কমবে না, এটা আমরাও জানি। কিন্তু আমার আপনাদের কাছে আবেদন হচ্ছে যে মুসলিম উম্মার দরদ আপনারা ফিল করেন। দ্বিতীয়ত এইটা ওয়াদা করেন যে আমার মাধ্যমে অন্তত যেন আর কোনো ফিতনা সৃষ্টি না হয়। প্রত্যেকে এই যার যার জায়গা থেকে, যে আমি আল্লাহর নবীর উম্মতকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার শক্তি তো আমার নাই, আমি তো খুব ছোট মানুষ, কিন্তু কমসে কম আমার মাধ্যমে নয়া আর একটা ফিতনার জন্য শুরু না হয়। ফিতনা তো আর আসমান থেকে আসে না, দুনিয়া থেকেই তো ফিতনা আসে, তাই না? এই যে বন্ডরা আসে, এটা দুনিয়া থেকেই আসে। আমি যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে নয়া আর এক জামাত শুরু না করি। আমি যেন এই দেশের এই দেশের ওলামায়ে কেরাম, আউলিয়া সালেহিনের মেহনতের ফলে আল্লাহর দিন এই দেশে যেভাবে বিস্তার হয়েছে, আমি যেন নতুন কোনো একটা ফিতনার মধ্যে এসে না ঢুকাই। এইগুলো আমাদের সচেতন হওয়ার বিষয়। আমি আর লম্ব করবো না।